আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পদ্মা নদীর ঠিক মাঝখানে। পদ্মা নদীর ঠিক এই যে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় শুধু পানি আছে, আর বাদ বাকি কোনো পানি কোনো জায়গায় নাই। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তাটা মনে হয় পানি আছে, নৌকা চলাচল করে। আর এই জায়গার মধ্যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাও বর্ষাকালে ঠিক পানি ভরে যায়। এখন আমার থেকে না হইলেও মিনিমাম 50 থেকে 40 ফিট নিচে পানি আছে। শুকনো মৌসুমে, গরম মৌসুমে, শীত মৌসুমে একেবারে শুকনা বালু, ধুলো বালু। এই যে একেবারে ধুলো বালু। চাচারা কি এই জায়গার বর্ষাকালীন কি এই জায়গাা পানি উঠে? বর্ষাকালে পানি উঠে এই পুরোটা মানে এখন যে জায়গাটা আছে এটাও তো নদীর একটা অংশ। যখন ফারাক্কা বাঁধ ছিল না তখন এটা কেমন ছিল পানি? বহুদিন আগের কথা, ওটা ব্রিটিশ সরকার করে গেছিল ফারাক্কা বাঁধ। কোথায় পাবেন এখন? তার আগে কি ছিল কেমন বলুন? ব্রিটিশ সরকার করে গেছে ফারাক্কা। বাইরে কি এই জায়গার? না না, আমার বাড়ি তানোর। তানোর। ও আপনারা দেখতে আসতেন? রাজশাহীতে একটা প্রোগ্রামে আসছিলাম, বাট আইসা ওই যে তিস্তা যে বাঁধের যে একটা নদী, বাংলাদেশের সবচাইতে আলোচিত একটা নদী পদ্মা নদী। এই পদ্মা নদীর ঠিক এই জায়গাটাই আপনার পানি আছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের মতো হবে। এরপর দিয়ে আর কোনো পানি নেই। 9 থেকে 9.5 কিলোমিটার পর্যন্ত শুকনা বালুচর। আর এই শুকনা বালুচরের কারণে রাজশাহীতে সবচাইতে তীব্র গরম এবং তীব্র শীত দুইটাই হয়, যার ফলে আপনার রাজশাহীতে গরমের সময় গরম, শীতকালে খুবই কুয়াশা ঠান্ডা, -ডিগ্রি পর্যন্ত চলে যায় এখানে, এবং +সেলসিয়াসের মতো গরম হয়ে থাকে। আপনার আমার ঠিক সামনেই যেখানে দেখা যাচ্ছে চোখ দিয়ে অতটুক জায়গার মধ্যে, এখান থেকে না হইলেও 1 কিলোমিটার মতো পানি আছে। এরপর দিয়ে আবার বালুচর ওই পাশে। চোখ দিয়ে এমনিতে বর্ষাকালে যেরকম পানি হয় চোখ দিয়ে মনে হয় যে সাগরে আসছি, বাট এখন শুধু একটা নদীর কিছু অংশটা আর কি দেখা যাচ্ছে। পদ্মা নদী এত বড় একটা নদী তিস্তা বাঁধের জন্য বাংলাদেশে খুবই বেহাল অবস্থায় আছে। আর এই অবস্থার জন্য বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন কৃষকের ফসলের দিন নষ্ট হয়, এবং তিস্তা বাঁধের পানির জন্য, পানি সংকটের কারণে এই দেশের মানুষের খুবই কষ্ট, ভোগান্তিতে পড়তে হয়। বিভিন্ন ফসল ফলানোর জন্য বিভিন্ন সময় সব সময় মানুষের কষ্টের মধ্যে এইদিকে চলে যায়।